আচ্ছা, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের ক্লাসে। হচ্ছে দিনাজপুর জেলা ডিজিটাল মার্কেটিং এর আজকে ক্লাস চলছে আমাদের। ইউনাইটেড আরব আমিরাতে হচ্ছে আমরা 200 আউটলুক ইমেল বের করার চেষ্টা করছি। আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? জি জি স্যার। স্যার, শুনতে পাচ্ছি। ওকে ওকে। হ্যালো স্যার। জি দাদা বলেন। স্যার, চ্যাট বক্সে একটা ইনফরমেশন দিছি, যদি একটু দেখতেন। আরেকবার দিতে হবে, আমি নতুন করে জয়েন করলাম তো। ওকে স্যার। কালকে স্যার বাইরের সাথে এটা আমার কথা হয়েছে। আচ্ছা আচ্ছা। স্যার, কাজটা অল্প জন্য ইয়া হয়ে গেল। আমি আমি চাইছিলাম $80, উনি বলছেন হুম, $40। $25। 40। 40 বলছে? আচ্ছা আচ্ছা, দেন তো দেখে কাজটা কি। তারপর আমি $60 চাইছি, উনি কাজটা তারপর অন্যজনকে দিয়ে দিছে। I need contact information of bellhops, the housekeepers, the front desk clerks, velvets. They are working in hotels in Washington DC area. Okay. কয়টা চাইছে? স্যার, কাজটা স্যার পাই নাই। কালকে কথা হয়েছিল যে বাইরের সাথে আমি চাইছিলাম $80, ও 300টা চাইছিল। 300টা? প্রথম কাজ তো দিয়ে দিতেন 40-তে। জি স্যার, একটু মানে মিস্টেক হয়ে গেছে স্যার। আচ্ছা, এই কাজটা আপনি কিভাবে বের করবেন একটু বলেন তো, আপনার এই বিষয়টা নিয়ে একটু আলোচনা করি। ধরেন জি আপনি স্যার। চাচ্ছেন এই কাজটাই আপনি কিভাবে তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন গুলা বের করবেন? আমি কি একটু হেল্প করবো? জি স্যার। জি স্যার। যে স্যার, আচ্ছা কাজটা কিরকম হইতো এটাই স্যার আপনার কাছে জানার জন্য স্যার শেয়ার করা। আচ্ছা আচ্ছা। যেমন আমি কোন দিন আমরা যে টুলটা পাইছি না, ধরেন আপনি ম্যানুয়ালি সার্চ না করে বা আপনি হয়তো বা এইভাবে গুগল থেকে পেতে পারেন। না, কিছু তো করে দাও না। ঠিক আছে, নিয়ে বলতে। আমি স্যার বায়ারকে বলছিলাম যে বাজেট বাড়াইতে। উনি বলল যে 40 ছাড়া আর পারবে না। তারপর আমি $60 চাইছি, ও অন্যজনকে দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এখন আমি একটু বলি আপনাকে, আমি স্ক্রিন শেয়ার দিচ্ছি। যেমন বাকিদের কি অবস্থা, যে কাজটা ওই যে পাচ্ছেন কি স্যার? আমি রেকর্ড স্টপ করে দিই। ঠিক আছে নুরুল আমিন ভাই, ঠিক আছে। বাকিদের কি অবস্থা, কাজটা হচ্ছে? 200 টাকা পাওয়া গেছে? রেজাউল ভাই, সৌরভ ভাই, ওয়াস্তি ভাই। আচ্ছা, ওয়াস্তি ভাই পাইছে 59টা বের করছেন, ঠিক আছে। 5-6 মিনিটের ভিতরে 59টা। স্যার, রেজাউল ভাই কি? আউটলুকের সাথে তো অনেক কিছু চলে আসতেছে। না না, অন্যটা আসলে হবে না, আমার শুধু আউটলুক দরকার। ক্লায়েন্টের আউটলুকই বেশি রিকোয়ারমেন্ট হচ্ছে আসতেছে, শুধু কিন্তু আউটলুক। মাঝখানে দুই একটা ঢুকে যাচ্ছে। ওইটা ডিলিট করতে হবে আপনাকে। ওইটা হচ্ছে এক্সেলের কাজ, এক্সেলে গিয়ে আপনি ডিলিট করতে হবে।
আচ্ছা স্যার, আমি মানে যে কোনো নিউজ দিয়ে স্টুডেন্ট একটা হবে না? যে কোনো জিনিস দিয়ে করেন, কোনো সমস্যা নাই। আমরা আমাদের কথা হচ্ছে যে আমরা স্যার যে বললাম যে এই স্টুডেন্টের যদি ইউকে তে কিছু দেই যে স্টুডেন্টের দাদা বুঝি না, আরেকবার রাজল ভাই আরেকটু বলেন, আরেকবার বলেন। জি স্যার, আমি স্টুডেন্টের বের করছি। করেন, কোনো সমস্যা নেই, আমরা তো মানে পার্টি বললাম যে আমি স্টুডেন্ট সমস্যা নাই, দিয়ে দেন বের বলেন, করতেছি কিছু। সমস্যা নেই। আচ্ছা, এখন হচ্ছে যে সুমন রায় দাদা, আচ্ছা আমরা স্যার, ঠিক আমরা আছে। ওই দিন একটা ওয়েবসাইট দেখাইছিলাম আপনাকে, আপনাদের সাথে কথা বলছিলাম, রিক্রুটিং, RECRUITIN, রিক্রুটিং .NET। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনটা? জি স্যার, জি স্যার। কান্ট্রি আমরা সিলেক্ট করি, আপনাকে কোন কান্ট্রি বলছিল? ওয়াশিংটন ডিসি এরিয়া, তাহলে তো হচ্ছে ইউকে, ইউএস। কান্ট্রি দিলাম ইউনাইটেড স্টেটস। লোকেশন কিওয়ার্ড দিলাম আমরা হচ্ছে ধরেন ওয়াশিংটন ডিসি। বায়ারকে স্যার আমি কাস্টম অফার সেন্ড করছিলাম, উনি কাস্টম অফারে দিছিল $5। আমি ওকে সেন্ড করছি $10। তারপর উনি তারপর উনি আমার সাথে ইয়া করে, তারপর শেষ পর্যন্ত আর বাড়াইতে পারলাম না ওকে। আচ্ছা, তাহলে এটা একটা অভিজ্ঞতা হলো, যেহেতু কনভারসেশন স্টার্ট করছেন, এই কনফিডেন্সটা বা এই মানে কি ইমেজটা যাতে রাখে থাকে আর কি আপনার মধ্যে। জি স্যার। এটা আবার মানে যেহেতু কাজটা পাইলাম না, হোপলেসলি সমস্যা। ওকে, তাহলে ঠিক আছে। এখন মনে করেন ওয়াশিংটন ডিসি দিলাম, ইউএসএ দিলাম, আপনি কি চাচ্ছেন? বেল হোপস এই কথাটার মানে কি একটু দেখি। চাকর, চাকর, সার্ভেন্ট, এই মানে বেল 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 শ্রেণীর লোকজন, সার্ভেন্ট। হ্যাঁ, বয় সার্ভেন্ট। হাউসকিপার, তারপর হচ্ছে যে হোটেল ওয়ার্কার যারা আছে, এগুলাই। তাহলে আমরা বেল হপস দিয়ে সার্চ করতে পারি। তাছাড়া হচ্ছে হাউসকিপার্স, ফ্রন্ট ডেস্ক ক্লিনার্স। আচ্ছা, বেল হপস না, বেল হপস এর সিনোনিম আমরা দেখি। বেল হপসটা একটু কঠিন শব্দ লাগছে, এটা একটা সিনোনিম বের করতে হবে। টেন্ডার, অ্যাটেন্ডেন্ট, টেন্ডার, অ্যাটেন্ডার। টেন্ডার শব্দটা ভালো লাগছে, টেন্ডার শব্দটা আমরা নেই। আপনি এভাবে সার্চ করতে পারেন যে পপুলার বেল হপস সিনোনিম পপুলার ইন ইউএসএ। আমি কিভাবে সার্চ করছি একটু দেখছেন? জি স্যার। ওকে, যদি মনে করেন আপনার ঝামেলা হচ্ছে কোনো ওই যে, সাপোজ মনে করেন আপনি এখানে বা কোথাও ওই যে ওই কিওয়ার্ড দিয়ে ডাটা পাচ্ছেন না, ঠিক আছে, তাহলে আপনাকে সিনোনিম দেখতে হবে।
এটার সিনোনিম ওয়ার্ডটা কি? আচ্ছা, এখান থেকে মোটামুটি আমরা টেন্ডার একটা শব্দ পাইছিলাম। অ্যাসিস্ট্যান্ট কথাটা কিন্তু খাটে এখানে। আচ্ছা, আগে বেল হপস দিয়ে দেখি। ওকে, কিওয়ার্ডের জায়গায় বেল হপস দিলাম, আর হচ্ছে অল কান্ট্রি দিলাম, এখানে ইউনাইটেড স্টেটস দিলাম, ওয়াশিংটন ডিসি দিলাম, ঠিক আছে। এবার আমরা এটা নিলাম। ওয়াশিংটন ডিসি, যে দেখেন এখানে একটা কাজ করতে হবে আমাদের। কাজটা হচ্ছে এই যে দেখেন বারাক ওবামা চলে আসছে। অনেক ধরনের অনেক এই যে ওনাদের কথা চলে আসছে, ঠিক আছে। এভাবে না দিয়ে হচ্ছে এই যে বেল হপসের আগে আমাদের একটা একটা হাইফেন আছে না, হাইফেনটা কেটে দিতে হবে। হাইফেনটা কেটে আরেকবার সার্চ করতে হবে। আচ্ছা, এই যে দেখেন এখানে মোটামুটি বেল হপস যারা আছে, ডিরেক্টর ডাটা বেল হপস কোম্পানি, এখানে কোম্পানিটা চলে আসছে। একটু র্যান্ডমলি আপনাকে চেক করে নিতে হবে যে আমরা যা চাচ্ছি এটা ওইটাই আসতেছি কিনা। আচ্ছা, বেল হপস বলতে হচ্ছে বার টেন্ডার না, বারে যারা থাকে, ওনার হচ্ছে উনি চেইন স্ট্র্যাটেজি সাপ্লাই, উনি আমাদের এই টার্গেটেড লুক না, ঠিক আছে। উনি ফাইন্যান্সিয়াল প্ল্যানিং এন্ড অ্যানালাইসিস ইন্টার্ন না, উনি আমাদের লুক না। তাহলে আমরা কাজ করি, আমরা ড্রিবল, গিটহাব, স্কিং, স্টাক ওভারফ্লো, টুইটার, ফেসবুকের বোধহয় নাই, আমরা দেখি টুইটারে পাই কিনা। Need contact information of bellhop, the housekeeper, হোটেল ওয়াশিংটন এরিয়া, তাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, হাউসকিপার সহ যারা আছে, তাহলে ব্যক্তির নাম চাচ্ছে, ঠিক আছে। যেহেতু ব্যক্তির নাম চায়, তাহলে হাউসকিপারটি কি লিঙ্কডিনে আছে কিনা।
দেখেন এখানে বেশি ডাটা কিন্তু আসতেছে না। তাহলে আমরা শুধু এটা কপি করে নিয়ে আরেকবার আলাদা সার্চ করে দেখি। হাউসকিপার থাকলো, ওয়াশিংটন ডিসি থাকলো, সাইট linkedin.com দরকার নাই, ওয়াশিংটন ডিসি থাকলো, আমরা বাদ দিয়ে দিলাম, শুধু লিঙ্কডইনটা বাদ দিয়ে দিলাম। কাজটা কি করছি বুঝতে পারছেন দাদা? জি স্যার, আমরা এভাবে বের করতে পারি না স্যার যে সর্বপ্রথমে আমরা ওয়াশিংটন ডিসির আমরা হোটেল নেম গুলা বের করলাম, তারপর হোটেল নেম থেকে ওদের যে কর্মীগুলো আছে যে লিঙ্কডইন থেকে হুম, করতে পারি, তাই না স্যার? হোটেল নেম গুলা থেকে হাউসকিপারের ডিটেল কি পাবেন? স্যার দেখতে হবে সার্চ করে। আচ্ছা, এটা একটা কমন সেন্স, আপনি নাও পাইতে পারেন না। হোটেলের নামে হচ্ছে হাউসকিপারের ডাটা নাও থাকতে পারে। এই যে দেখেন আমি এখানে কি দেখছি, হাউসকিপার যে হোটেল কোটেশনের ভিতরে হাউসকিপার দিছি, কোটেশনের ভিতরে ওয়াশিংটন ডিসি দিছি, তারপরে যে দেখেন ইন ইন টাইটেল প্রোফাইলস, মানে টাইটেলের মধ্যে যদি তাদের এই যে এটা থাকে হাউসকিপার কথাটা থাকে, তাহলে ওই ডাটাও সে আমাকে শো করাবে। আর কোন ডিরেক্টরি যদি থাকে তাহলে ওই ডিরেক্টরির ডাটাও সে আমাকে দেখাবে। যে দেখেন কেয়ার.কম আসছে, কেয়ার.কম এর মধ্যে টপ 10 হাউসকিপার্স নিয়ার মি ইন ওয়াশিংটন ডিসি। আচ্ছা, এখানে একটা কি আসছে, ইন্ডিড.কম, হাউসকিপার জবস এমপ্লয়মেন্ট ওয়াশিংটন ডিসি, 20 বেস্ট হাউসকিপার জবস ইন ওয়াশিংটন ডিসি, হাউসকিপার ডিসি, হাউসকিপার ওয়াশিংটন ডিসি, হাউসকিপার.কম। দেখি এটাতে আমরা কি পাই। এভাবে প্রত্যেকটা ওয়েবসাইট আপনাকে একটু খুঁজতে দেখতে হবে। এই ফরম্যাটে যদি বের করেন সন্টা এস হাউসকিপার ডিসি ওয়াশিংটন ডিসি গেল, সার্ভিসেস কিচেন ক্লিনিং, আচ্ছা রেসপন্সিবিলিটিস ইনক্লুড, এটা কি, এটা একটা কাজ, গেট এ হাউসকিপার জব ফাইন্ড হাউসকিপার, হাউস ক্লিনার্স, হাউস এজেন্সিস, অ্যাপার্টমেন্ট ক্লিনিং, ক্লিনিং সার্ভিস, হাউস ক্লিনার্স। এই যে দেখেন এই লিঙ্কটা আমি দিয়ে দিচ্ছি আপনাকে। এই লিঙ্কে কয়জন আছে? অনেক আছে স্যার। More than 10,000 individuals found. এই যে দেখেন এখানে সব ধরনের আপনি ডাটা পেয়ে যাচ্ছেন। জি স্যার, 300 চাইছিল মাত্র স্যার। এখানে 10,000 পাইছেন শুধু হাউসকিপার। জি স্যার, ওর সবগুলা মিলে যে হোটেল ওয়ার্কার, দ্বিতীয় হাউসকিপার, বেল হপস, ওর সবগুলা মিলে 300 চাইছিল। লোকেশন হচ্ছে ইউএসএ কানাডা, আমরা শুধু ইউএসএ করে দিতে পারি, শুধু ইউএসএ করলাম। তারপরে হচ্ছে পোস্টাল কোড দিতে পারি, পোস্টাল কোড হচ্ছে আপনার যে ওয়াশিংটন ডিসি পোস্টাল কোড কত, ওয়াশিংটন ডিসি চাইছে না? জি স্যার, জি স্যার। What is the postal code of Washington DC?
আচ্ছা, ওয়াশিংটন ডিসি পোস্টাল কোড একটু দেখেন। দ্য কোর্স রেঞ্জ হচ্ছে এত থেকে এত, দেন কামে হোলস ল। এই যে দেখেন একবার স্পেসিফিক এখানে আমরা একটা পাইলাম যে উনি বলতেছেন এটা হচ্ছে ওয়াশিংটন ডিসির পোস্টাল কোড। এটা আমরা দিয়ে দিলাম, পোস্টাল কোড দিলাম হচ্ছে এই তো উইদিন 10 m। এখানে তো এদের হচ্ছে আবার ইমেল বের করা লাগবে নাকি স্যার? জি, এদের ইমেল বের করতে হবে। এই দেখেন ওয়াশিংটনের ডাটা চলে আসছে, ইউএসএ ওয়াশিংটন, সবগুলো হচ্ছে ওয়াশিংটন। এখন আপনি দেখেন এলিজাবেথ এস, দেখেন এলিজাবেথ এস এর কোনো কন্ট্যাক্ট ইনফরমেশন পান কিনা দেখেন তো। এলিজাবেথ এস,
আচ্ছা, এখানে শুধু নাম পাবেন, এখানে কিন্তু ডিটেল পাচ্ছেন না আপনি। তাহলে এখান থেকে আপনাকে কপি করে নিতে হবে এটা, এলিজাবেথ এস। কন্ট্রোল সি দিলাম, কন্ট্রোল ভি। উনি কি? সুমনদা দেখছেন আমাকে? স্ক্রিন দেখছেন? জি স্যার, দেখতেছি। এই যে এইটা দেখেন, এখানে হাউসকিপারের কথাটা আসছে, এই যে এলিজাবেথ এস, এই কথাটাও কিন্তু আসছে। অন্যান্য জি লিঙ্কে যান, শুধু ওয়াশিংটন ডিসি আসছে, কিন্তু এই যে সেন্ট এলিজাবেথ হসপিটালের কথা আসছে লিঙ্কের মধ্যে, কিন্তু এটা কিন্তু হবে না আমাদের। জি স্যার। এটা হবে না, সিনিয়র সাইবার ওয়াচ অ্যানালিস্ট হবে না, এখানে হাউসকিপার কথাটা নাই। এই যে দেখেন, এম্বাসি কোরিয়া ওয়াশিংটন ডিসি হাফম্যান এস, এটা হাফম্যান এলিজাবেথ এস। স্যার এই ক্ষেত্রে আমি একটু ইন্টারাপ্ট করি। জি জি করেন। ওইখানে মেবি হচ্ছে স্যার ওইটা একটা অথেন্টিক ওয়েবসাইট ওনাদের, মানে ইউএস এর। ওইখান থেকেই ইউএস এর যারা বা অন্যান্য যারা ওই ওয়েবসাইট থেকেই ওদেরকে হচ্ছে হায়ার করতে পারবে। এই জি, কারণে বাহিরে ওনাদের হচ্ছে কোনো ওই কন্টাক্ট করার মতো হচ্ছে ওয়ে, এখান থেকেই হচ্ছে ওনাদের সাথে হায়ার করা লাগবে বা কন্টাক্ট করা লাগবে। না আমি তো, আমার তো বের করতে হবে এখানে রিকোয়ারমেন্ট। দেখেন আপনি, I need contact information of bellhops, the housekeepers, the front desk clerks, velvet. They are working in hotels in Washington DC area. Okay, একবার স্পেসিফিক সে কিন্তু নিশ্চিত সব বলে দিছে। তাহলে ওই ওনাদের তো ওয়ার্ক ইনফরমেশন লাগবে আমাকে, মানে ওনাদের ইনফরমেশন আমি সার্চ করে বের করতে হবে আমাকে। তাহলে একটা মানে আমরা কিন্তু খুঁজতে খুঁজতে একটাই ধরনের ডাইরেক্টরি আমরা পাইলাম, ডাইরেক্টরি কিন্তু আরো অনেক আছে। ঠিক আছে, আমরা জি এইভাবে স্যার। এইভাবে খুঁজতে খুঁজতে বের করতে হবে। তো এই একটা থেকে খুঁজতে খুঁজতে আমরা এই যে ওনার যে ডাটাগুলা চাচ্ছি আমরা কোনো মানে বের করতে পারি কিনা। ওনার হচ্ছে এলিজাবেথ এস এর যে এখানে একটা পাইলাম গ্রেটার, হ্যাঁ ওইটার মধ্যে
হাউসকিপার সার্চ, এখানে হাউসকিপারদের কথা উনি বলছেন। এখানে ওনার কোনো ওই যে এলিজাবেথ এস এর কোনো কি পাই কিনা একটু দেখি। যদি না পাই তাহলে আমাদের অন্য একটা কি দেখতে হবে, এতগুলো তো খোঁজা পসিবল না। এখানেও কিন্তু আরেকটা যে এখানে পাচ্ছি আমরা, কিন্তু স্পেসিফিক্যালি এখানে সর্ট করা যায় কিনা একটু দেখি। ক্যাটাগরি পাইলাম, জব পাইলাম, রিসোর্স পাইলাম, অন্য কোনো এতে এখানে পার্সোনালাইজ করা যায় কিনা। পপুলার ইউএসএ, তাহলে এখানে সার্চে আমাদের একটা জিনিস ইউজ করতে হবে, এলিজাবেথ এস ওয়াশিংটন ডিসি হাউসকিপার কন্ট্যাক্ট ইনফরমেশন। কন্ট্যাক্ট নাম্বার বা কন্ট্যাক্ট ডিটেলস। আচ্ছা, এটা পাওয়া যাচ্ছে না, আমরা অন্যটা ট্রাই করতে পারি। দাদা বুঝছেন, এভাবে বের করতে হবে। জি স্যার। পরের নিচটা দেখেন ওইভাবে। এই সার্চ ট্রিকে কিন্তু আমাদের হচ্ছে এই যে কথাটা আমরা দিছি, এই কথাটা কিন্তু ইম্পর্টেন্ট। এই যে দেখেন, ইন ইউআরএল প্রোফাইলস ইন দি ডাইরেক্টরি এবং পার্সোনাল প্রোফাইল, তুমি যা পাও তা দেখো। এটা চ্যাট বক্সে দিয়ে দেন। এখান থেকে ডাইরেক্টরি গুলো চেক করে শুধু হাউসকিপারের জন্য আমরা ঠিক খুঁজছি, বাকিগুলা যারা আছে ওইখানে আপনি করতে পারেন বাকি নিচগুলা দিয়ে। আর সেক্ষেত্রে হাউসকিপারের যদি আমরা কোনো প্রোফাইল কি যদি পাই, ধরেন লিঙ্কডইন প্রোফাইল যদি পাই,
হাউসকিপার ওয়াশিংটন ডিসি। আচ্ছা, এখানে এখানে একটা কথা কিন্তু আমরা বাদ দিয়ে দিচ্ছি। কথা হচ্ছে যে এই যে ওয়ার্কিং ইন হোটেলস, আমরা যখন এখানে হাউসকিপার সিলেক্ট করলাম, হাউসকিপার আর রুম অ্যাটেন্ডেন্ট, রুম অ্যাটেন্ডেন্ট বলতে তো এটা দিয়ে দেখি। সেটা দিয়ে আমরা ডাটা তেমন পাচ্ছি না। ভেলভেটের সিনোনিম গুলা খুঁজে বের করতে হবে। বা আপনি ইন্ডিভিজুয়ালি লিঙ্কডইনে গিয়ে এভাবে সার্চ করতে পারবেন। আপনি কিছু বের করছিলেন সুমনদা? না স্যার, আমি রিসার্চ করি নাই আর। রিসার্চ করতে হবে। এটা এই যে যেটা যে স্ট্রিংটা দিয়ে দিলাম, এই স্ট্রিংটা দিলে অনেকগুলা হচ্ছে আপনি কি পেয়ে যাবেন। এই যে এটা 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 দিলে অনেকগুলা ডিরেক্টরি পেয়ে যাবেন। ডিরেক্টরিতে যাবেন, তাদের নাম কপি করে আস্তে আস্তে ওই যে ডিটেলস, ইনফরমেশন ডিটেলস বের করতে যাবেন, সেখানে গিয়ে দেখবেন পান কিনা। জি স্যার, জি স্যার। আচ্ছা, এটা যদি এইভাবে আমরা করি, হাউসকিপার ওয়াশিংটন ডিসি,
স্যার আমাকে কিছু বলিয়েন, আমি কি কাজ করবো আজকে? জি, আমার জন্য কোনো কাজ নেই আজকে? জি। এই যে এই স্ট্রিংটা নেন দাদা, এই যে হোটেল কথাটা লাগাই দেয়াতে দেখেন প্রচুর পরিমাণে ডাটা আসছে। এই যে ফ্রন্ট অফিসে উনি উনি আছেন এখানে, এই যে উনি হোটেলে আছেন হাউসকিপার হিসেবে, এক্সিকিউটিভ হাউসকিপার হিসেবে। আচ্ছা, ইমেল আসছে না তো এইভাবে ইমেল আমরা বের করে নিতে পারবো। সুমনদা দেখতে পাচ্ছেন? জি স্যার। এই স্ট্রিংটা দিয়ে দিলাম।
স্যার সরি ফর লেট স্যার ইনবক্স জুনের ভাই ইনবক্স চেক করতেছি জুনের তানজিমুল ভাই সমস্যা নাই ডাটা কালেকশন শেষ হয়েছে সবার এই দাদা সুমনদা এটা কাজটা যদি নিতেন তাহলে কিন্তু করা যাইতো জি স্যার, আমি অ্যামাউন্টটা বেশি চাইছি স্যার, আর দ্বিতীয়ত উনি আর ইনক্রিজ করে নাই, তারপর অন্যজনকে দিয়ে দিয়েছে। আচ্ছা আপনি নিতে পারতেন এটা প্র্যাকটিসের জন্য নিতে পারতেন জি স্যার। আমার নক দিলেন না না নক দিছিলেন স্যার অনেক রাত হয়ে গেছিল, প্রায় 2টা 2:30টার দিকে। আমি ছিলাম তো ছিলেন স্যার? হ্যাঁ হ্যাঁ আমি ছিলাম আচ্ছা স্যার, এবার থেকে নক দিব স্যার। ভাবলাম অনেক রাত হয়ে গেছে, তার জন্য আর নক করে নিই স্যার আপনার। ঠিক আছে শুভ স্ক্রিন কি দেখতে পাচ্ছেন আপনারা জি স্যার। স্ক্রিন দেখতে পাচ্ছেন শেয়ার দিয়ে দিচ্ছি শেয়ার স্ক্রিন দেখতে পাচ্ছেন না স্যার, শেয়ার হয়নি স্যার। মানে ওকে ওকে এখনো হয়নি স্যার। জি জুনেদ ভাই দেখলাম তো মোটামুটি ভালোই হয়েছে আচ্ছা আপনার আপনার কাজটা একটু আমরা দেখি করতে পারি কিনা আপনার কাজটা কি ছিল আমার চ্যাট বক্স একটু দিবেন আচ্ছা, আসলে অ্যাকচুয়ালি উনি আহ, গতকালকের ইউএস এর বায়ার উনি যেটা চাচ্ছেন সেটা হলো হুম ব্যাংকিং রিলেটেড কিছু লিড এবং রিয়েল এস্টেট, তারপরে ইন্স্যুরেন্স কোম্পানি, এগুলি লিড চাচ্ছেন। হুম তো ওনার সাথে আমার ইন্টারভিউ কি হয়েছে ওটা আমি পরে বিস্তারিত আলোচনা করব। এখন আপাতত উনি যেটা চাচ্ছেন এগুলি চাচ্ছিলেন। আমি হুম ওনাকে বলেছি, উনি আমাকে প্রাইস জানতে চাচ্ছে, তো আমি বলছি যে তুমি আমাকে এখনই প্রাইস বলার দরকার নেই, বা আমিও তোমাকে প্রাইস বলতে চাচ্ছি না। তুমি আগে আমার হুম কাজ দেখো, আমি তোমাকে স্যাম্পল কিছু পাঠাবো, তুমি হুম স্যাম্পল গুলো দেখবে, দেখে মানে নিজের সিদ্ধান্ত নিবে, তারপরে আমরা প্রাইস নিয়ে আলোচনা করব। হুম হুম তখন তিনি বললেন ওকে ঠিক আছে, দ্যাটস গুড। উনি এই যে লিঙ্কডইন প্রোফাইল কিন্তু চাইনি, আমি লিঙ্কডইন আচ্ছা প্রোফাইলটা অ্যাড করে দিচ্ছি। তারপরে উনি আচ্ছা কোম্পানির ওয়েবসাইট এটা চাইনি, এটাও হুম আমি হুম অ্যাড করে দিছি। তারপরে কোম্পানি ইমেল অ্যাড্রেস আমি প্রত্যেকটাতে 2টা 3টা করে দিছি, মানে যেগুলো যতগুলো পাইছি সবগুলো দিয়ে দিছি। আচ্ছা আহ, তারপরে
উনি অবশ্য 5টা স্টেট দিয়ে দিছিল: শিকাগো, ইলিনয়, মিশিগান, ইন্ডিয়ানা, টেক্সাস। আর মোবাইল নাম্বারও মোটামুটি এরকম দিছি। এখন আমি এখানে আরেকটা কলাম অ্যাড করতে চাচ্ছিলাম আপনাকে দেখানোর জন্য, যে এখানে আমি রিমার্ক একটা দিতে চাচ্ছিলাম। তো রিমার্কে আমি কি লিখবো? আমার এখানে যত ইনফরমেশন আছে সবগুলোই ভ্যালিড, এবং 2-3টা জায়গাতে আমি ভ্যালিড করছি, লিওপাথতেও করছি, আবার মেইল টেস্টার এবং অন্য যতগুলো ওয়ে আছে আমাদের সেগুলোতেও করছি। এখন আমি রিমার্কের ইয়াতে মানে কি লেখা যেতে পারে স্যার? ওই যে কোন মেথডে ভ্যালিড করছেন এটা দিয়ে দিতে পারেন। ওইটা তো সে চায় না অবশ্য, যদি চাইতো তাহলে দিতেন আর কি। ধরেন আপনি যে প্রথম মেইলটা করছেন, জি। কি কালিন চায়না, চালিন চায়না, তারপরে আলী হৌরানি, তা আপনি ওই যে ইমেলটা দিছেন, ইমেলটা আপনি কোন মেথডে মানে নিশ্চিত হয়েছেন ওইটা আপনি দিতে পারেন এখানে। ধরেন কে নাম্বার কলামের নাম দিয়ে দিলেন আপনি যে ভ্যালিড উইথ। আচ্ছা আচ্ছা, এটা তো স্যার এক একটা ইমেল তো স্যার এক এক ভাবে ভ্যালিডিটি করা, এটা তো অবশ্য তখন ট্র্যাকটা রাখা হয়নি আসলে, এটা তো একটু এখন টাফ হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, ওইটা হচ্ছে যদি ওই মানে সেইটাই চায়, মানে মূলত যে কোনটা চায় ভ্যালিডিটি চেক যদি করে কোনো কারণে, তাহলে এই মেথডে আমি হ্যাঁ, ভ্যালিডিটি চেক করছি। আর আরেকটা করতে পারেন, শেষ লাস্টে গিয়ে আপনি বাউন্স রেটটা চেক করতে পারেন, যে আপনি যে বাউন্স রেটটা মেলগুলো। কিভাবে চেঞ্জ করে স্যার? বাউন্স রেটের জন্য হচ্ছে নেভার বাউন্স একটা কি আছে, নেভার বাউন্সে কিভাবে এটা দেখি, স্ক্রিন দেখতে পাচ্ছেন আমার? না স্যার। আচ্ছা, মানে শেষ পর্যায়ে হচ্ছে আপনি একটা অথেন্টিক ওয়েতে মানে ওই বাউন্স রেটটা যদি চেক করে দেন, তাইলে আর কোনো কথা থাকে না যে আমি প্রত্যেকটা মেল ইন্ডিভিজুয়ালি ভ্যালিডেশন করে দেখছি, আর হচ্ছে আমি একসাথে নিয়ে দেখছি যে বাউন্স রেটটা দেখলাম। আচ্ছা, বাউন্স রেটটা হচ্ছে নেভার বাউন্স একটা আছে, এটা ফ্রি কিনা পেইড ভুলে গেলাম। আচ্ছা, নেভার বাউন্স একটু অ্যাড হয়ে নিচ্ছে।
আমার একটু সময় লাগছে, আমি নেভার বাউন্সের পাসওয়ার্ডটা ভুলে গেছি, এটা রিকভার করছি। জি স্যার। স্ক্রিন দেখা যাচ্ছে? আচ্ছা, ভ্যালিডেশন কস্ট 1 ক্রেডিট পার ইমেল। আমার এখানে ক্রেডিট আছে 1000। এন্টার 10 ইমেইলস তো separated by commas or neither online or on their own line। কমা দিয়ে নাকি লাইন হিসাবে। আচ্ছা, আপনি যে ডাটাগুলো আমার দিছেন, বেশি নাই স্যার, 36টা মাত্র। হুম, একবারে বলছে 10টা ইমেল চেক করা যায়। আচ্ছা আচ্ছা। ওইটা বলছে ভ্যালিড, এটা বলছে আচ্ছা জুনাদ ভাই, এটাতে আমি আসতেছি। ঠিক আছে, আমি একটু নিজে একটু ক্লিয়ার করে নিচ্ছি। আমার অনেক দিনের কি তো ইন্টারফেসে চেঞ্জ হয়ে গেছে, আমি বুঝতেছি না। আচ্ছা আচ্ছা।
আমি এই জিনিসটা লিও হ্যাঁ হ্যাঁ বলেন। লিও পাথতে সবগুলো দিছিলাম, ও আবার বলতেছে সবই ভ্যালিড। লিও পাথর ঠিক আছে, আমার একটু কনফিউশন রয়ে গেছে লিও পাথর নিয়ে। আচ্ছা আচ্ছা, তো এখানে হচ্ছে মানে বাউন্স রেটটা যদি চেক করা যায় যে আসলে 100টার মধ্যে কয়টা মানে মোটামুটি একবারে অথেন্টিক। আর এছাড়া হচ্ছে এটা যদি আমরা এইভাবে জিমেল দিয়ে যদি যে একটা কি ছিল এটাও কিন্তু ভালো। ইমেল দিয়ে সবগুলো যেটা এটা সবগুলো কপি করে স্যার একবারে বসাই দিয়ে মেইল দিয়ে দিলেই তো জিমেলে কি এভাবে যায় একসাথে মানে অনেকগুলা? সবগুলো যাবে স্যার। আপনি ওখানে সবগুলো বসাই দেন, সবগুলোই নিয়ে নিবে। একবারে কপি করেন স্যার, মানে 36টাই কপি করেন, ও আলাদা আলাদা নিয়ে নিবে। আমি এখান থেকে ধরেন 36টাই করতে বললাম। ওকে, আমি খালি মাঝখানে স্যার ওই কিছু সিনট্যাক্স সরাই দিতে হবে, ওই কমা টমা গুলো একটু সরাই দিলে ওর মিলে যাবে। হ্যাঁ এটা একটা ঝামেলা হচ্ছে, কমাটা আমরা এখানে সরাই দিই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই না স্যার এই আচ্ছা এখানে হ্যাঁ হ্যাঁ ডাবল কোটেশন কোথায় একটা ছিল। ঠিক আছে, এটা কেটে দিলাম। তিনটা বাউন্স করছে। ওকে Address not found, your message was not delivered to atho.com because the address could not be found or is unable to receive mail. Okay, ঠিক আছে। The response from the remote server was not, ঠিক আছে। Forward messages from atho to, এখানে কয়টা হলো? আমরা 34টা দিলাম তাই তো? হ্যাঁ, সে হলো রোজ 15 ম্যানুয়ালি। নাম্বারটা। হ্যাঁ আচ্ছা এটাই দেখি এটাই আছে কিনা। জি, রব মারিটা একটু চেক করে ফেলি। হ্যাঁ হ্যাঁ 15 নাম্বার। রব মারি আছে তো? হুম, মানে ওটা বাউন্স করছে। ওটা বাউন্স করছে, ওইটা ছাড়া বাকিগুলা ঠিক আছে, কি বলেন? এই না ডি মেয়ারটা এটাও তো বাউন্স। ডিমে একটা বাউন্স করছে। আচ্ছা ডি মেয়ারটা হলো, তাহলে ডি মেয়ারটা হলো, ডি মেয়ার হলো 22 নাম্বার। আচ্ছা আচ্ছা, তো 22 নাম্বার আর হচ্ছে এইটা রব মারি আর ডিমে একটা বাউন্স করছে। 15 নাম্বার। আচ্ছা আচ্ছা এখন বাকিগুলা যদি আমরা নেই, ধরেন একটু স্যাম্পল হিসেবে এটা নিলাম, হুম, এটা নিলাম, এটা আলাদা করে দেখি হুম, ক্রস চেক করার জন্য আর কি। হ্যাঁ 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 নিচে 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 ওকে স্যার, ওই আমাকে জাস্ট একটু তাহলে হেল্প করেন স্যার, ওই 15 আর 22 নাম্বারটাতে একটু যান স্যার। মানে আমি আমার এখানে অনেকগুলো পদ্ধতিতে মেইল বাইট করছি, আমি আর মেইল বাইট করার মানে পদ্ধতি পাচ্ছি না। তো দেখেন ওটা লিঙ্কডইন আইডি, এই দুটো লিঙ্কডইন আইডি থেকে যদি বের করা যায় 15 আর 22। কথা মানে বের করার যে এটা মানে পাই কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পাওয়া যায় কিনা, অন্য কেউ পায় কিনা, বা কেউ যদি হেল্প করে আমাকে একটু, তাহলে আমি এটা আচ্ছা একটু নিয়ে যেতাম। 15 আর 22।
15 নাম্বার আর 22 নাম্বার না, ওইটা আমি একটা আছেন সবাই, শুনতে পাচ্ছেন আমাকে? জি স্যার। এখান থেকে ওই যে লিঙ্কডইন প্রোফাইলটা নিয়ে এগুলো তো বোঝা যাবে না। আচ্ছা আমি দিচ্ছি, একটা মিনিট। জুনায়েদ ভাই, ভ্যালিডিটি চেকটা দেখাবো না হচ্ছে ওনারা যদি কাজ করতে পারেন ওইভাবে একটা ফরম্যাটে আমরা আগাবো? ও ওইভাবে স্যার আগানো ভালো, ভ্যালিডিটি চেকটা স্যার অন্য কোনো সময়, কারণ আমি তাহলে বাউন্স রেটটা হুম, বলে দিলেই তো তার একটা ইয়া হচ্ছে, আমরা ওটা নিয়ে পরে কথা হ্যাঁ বলবো হ্যাঁ, স্যার। এটা পরে আপাতত কথা just বলবেন। এই দুটা ইমেল যদি বের করা যায় তাহলে ইয়া হয়। এই যে একটু কি এই লিঙ্কটাতে গিয়ে দুইটা ইমেল যে এখানে দেওয়া হয়েছে, ওইটার পরিবর্তে একটু কিটা বলে দেন জুনেদ ভাই, ওনাদের হচ্ছে যে কি, মানে কোন ক্যাটাগরির লোক চাচ্ছেন আপনি? স্যার এখানে তো লোকটা দেওয়াই আছে, রোডমারি আর মায়ার, এত দুজনই ও মানে। স্পেসিফিক ওনাদের ইমেল, তো আমি হ্যাঁ দুইটা হ্যাঁ চেক হ্যাঁ করব। হ্যাঁ হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা, এদেরটাই না? হ্যাঁ আচ্ছা তাহলে এদেরটাই এদেরটাই। এদেরটাই যদি একটু চেক করে দেখেন তো কোনো ভ্যালিড ইমেল পান কিনা। রোডমারি আর মায়ার হ্যাঁ হ্যাঁ দুজনই হ্যাঁ, হলো মানে ইয়া, একজন হলো সম্ভবত কমার্শিয়াল কি যেন ব্যাংক কি যেন সামথিং, আরেকজন আচ্ছা আচ্ছা। তাদের হচ্ছে লিঙ্কডইন আইডি না, এদের তাদের এখানে কি আছে, সব যে দেওয়া দেখেন জি নাম্বারে, জি নাম্বারে তাদের হচ্ছে কি মানে ইউআরএলটা ওয়েবসাইট দেওয়া, ওয়েবসাইট ওয়েবসাইটটা দেওয়া। তাহলে আমাদের এখানে জি নাম্বারে ওয়েবসাইটটা আছে, ফার্স্ট টাইম লাস্ট টাইম আছে। একটু ভ্যালিড দুইটা ডাটা বের করেন এখান থেকে। সায়েম ভাই আছেন? সায়েম ভাই, হ্যালো, ওয়াস্তি ভাই আছেন? জি স্যার। ওয়াস্তি ভাই একটু চেক করবেন এটা। স্যার, কি চেক করবো স্যার এটা? এই যে দুইজনের ওই যে আমরা নাম এবং আপনার কি দিয়ে দিছি, যে শিটে যান, গুগল শিটে গেলে পাবেন রব মারি আর হচ্ছে জিউ মেয়ার, ওনাদের নাম ফার্স্ট টাইম লাস্ট টাইম আছে, আর হচ্ছে এখানে কিটা দেওয়া আছে, ইউআরএল দেওয়া আছে, ডোমেইন দেওয়া আছে। আপনারা হচ্ছে ওনাদের ভ্যালিড ইমেল পান কিনা একটু চেক করেন। আচ্ছা।
সরি, আমার একটা ফোন আসছিল, অ্যাটেন্ড করে আসলাম। যদি ভ্যালিড পান তাহলে আমাদের চ্যাট বক্সে দিয়ে দিন। মিলন দা আছেন? মিলন দা? স্যার আছেন? মিলন দা আছেন? হ্যাঁ, মানে কি করতাম একটু দেখাইতেন যদি। বৃষ্টি কমছে আপনার এখানে? হ্যাঁ, কমছে। এখন আকাশ ভালো হচ্ছে, এখন সমস্যা নাই, রোদ উঠছে। আচ্ছা, জুনাদ ভাই চেক করছি আমি। মিলন ভাই, আপনাকে চ্যাট বক্সে আমি কয়েকটা নাম দিয়ে দিচ্ছি, এগুলো একটু ইনস্টল করে নিতে হবে।
দেখছেন সুমন ভাই, এই মিলন ভাই, হ্যাঁ বলেন। এই যে ক্রম এক্সটেনশন যেটা আছে না, ক্রম এক্সটেনশন কথাটা লিখছি সবার সাথে লিখছি, নেম টু হ্যাঁ ইমেলের সাথেও ক্রম এক্সটেনশন লিখে সার্চ করবেন। ধরেন আমি নেম টু ইমেল কপি করলাম, দেখতে পাচ্ছেন? না, স্ক্রিন দেখা যাচ্ছে না। আচ্ছা, এবার দেখতে পাচ্ছেন? হ্যাঁ আসে। ওকে, নেম টু ইমেল আমি লিখলাম, কপি করলাম, গুগলে গিয়ে পেস্ট করলাম, তারপরে কি ছিল সাথে কি ছিল বলেন তো? এটা ক্রম এক্সটেনশন। হুম। তাহলে ক্রম এক্সটেনশনটা কপি করলাম, আরে কপি করলাম, এখানে একটা স্পেস আছে, পেস্ট করে দিলাম। এবার আমি এন্টার দিলাম। এই প্রথম যে লিঙ্কটা আসছে না, প্রথম হ্যাঁ from.google.com, প্রথমে সব এই লিঙ্কটি আসবে, সবটির ক্ষেত্রে এই একই লিঙ্ক আসবে, হ্যাঁ চারটার ক্ষেত্রে একই লিঙ্ক আসবে, মানে এই ইমেলের লিঙ্কটা from.google.com, তারপরে নাম আসবে। ঠিক আছে, এখান হ্যাঁ থেকে আপনাকে ক্লিক করলেন। ওকে, এখন এটাকে ওই যে আপনি অ্যাড করে নেবেন, অ্যাড টু ক্রম, যেখানে কথা আসবে অ্যাড টু এক্সটেনশন। এভাবে এক্সটেনশন অ্যাড করার কি এর আগে অভিজ্ঞতা আছে? হ্যাঁ আছে। চারটা এক্সটেনশনে আপনি কি করে নেন, অ্যাড করে নেন। ওকে, করতে দিচ্ছি। Okay. ভাই কি অবস্থা, মেল পাইছেন কেউ এটা? তানজিমুল ভাই আছেন? তানজিমুল ভাই, স্যার পাওয়া যাচ্ছে না, ওই মেলটাই পাওয়া যাচ্ছে। ওইটি পাওয়া যাচ্ছে? ওটা লিঙ্কডইনে পাওয়া গেছে কিন্তু ভ্যালিডিটি চেক করা মানে ভ্যালিডিটিতে পাওয়া যাচ্ছে না। ভ্যালিডিটিতে না। ভ্যালিড পাওয়া যাচ্ছে না, তাই তো? জি স্যার। আচ্ছা, নেম টু ইমেল দিয়ে স্যার, নেম টু ইমেলে চেক করতে গেলে তো প্রত্যেকটা চেক করতে হবে। মানে প্রত্যেকটা বলতে স্যার, ধরেন নেম টু ইমেলে যদি আমরা করি, পাওয়া যাচ্ছে না স্যার। জিও মেল না, জিও সাহেবরা আমি নিলাম, পেস্ট করলাম। আপনি শিটটা একটু ফ্রেশ করে দিয়েন, সবগুলার আগে আপনার ওই যে কি চলে আসতেছে, ডাবল কোটেশন চলে আসতেছে। কিন্তু এই শীটে কিন্তু আবার স্যার ডাবল কোটেশনটা নাই, এটা যে কেন? হয়তো কোনো প্রবলেম হচ্ছে। আচ্ছা, তারপরে হচ্ছে আমি নিলাম হচ্ছে আপনার এখান থেকে ডোমেইন বোধহয় এটা, তাই না? হ্যাঁ হ্যাঁ। আপনাকে এখানে বোধহয় ভিপিএন ইউজ করতে হবে, অনেক লিঙ্ক দেখতেছি যেটা হ্যাঁ 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 আইপি থেকে নিচ্ছে না। হ্যাঁ হ্যাঁ, ভিপিএন দিয়ে কয়েকটাতে ঢুকতে হয়েছে আমার। ভিপিএন কোনটা ইউজ করেন? আমি ইউজ করি স্যার একটু, ইউজ করি হলো সেটআপ ভিপিএন। এটা হোলা একটা আছে, হোলা মোটামুটি ভালো কি করে। আচ্ছা, নেম টু ইমেল বলতেছে সে দুইটা পাইছে, আমাদের এখানে ছিল হচ্ছে ডি মেয়ার, ডি ডিমেল। এম ই ও ডি মেয়ার, আর নেম টু ইমেল আরো একটা পাইছে। আগেই তো দুইটা দেখাইলো, এখন একটা দেখাচ্ছে। ডি মেয়ার বলছে নেম টু ইমেল পাইছে, তাহলে ওইটার একবারে গুগল দিয়ে যেটা বেস্ট চেক, যেটা এটা আমরা করতে পারি। গুগল দিয়ে করছি মনে হয়, ওটা হয় না মনে হয়, ওটা পাওয়া যায় না গুগলে মনে হয়। Maybe। রিপিট রিপিট চলে আসে।
একটু আগে কিন্তু দুইটা দেখাচ্ছিল, এখন আবার হঠাৎ করে বাউন্স করছে। বাউন্স করছে। এখন আপনার হচ্ছে পদ্ধতি এখান থেকে যে বাকিগুলা প্রত্যেকটা যেটা আছে না, প্রত্যেকটাই আমরা যদি চেক করি, এটা হচ্ছে লাস্ট মানে পদ্ধতি। ওই প্রত্যেকটাতে মেইল পাঠায় পাঠায়। হ্যাঁ 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 হ্যাঁ। আচ্ছা আচ্ছা। সেক্ষেত্রে অন্য একটা রেগুলার মেইল ছাড়া অন্য একটা মেইল ইউজ করা বেটার। আর যদি আপনার ভিপিএনটা সেক্ষেত্রে না অ্যাক্টিভ থাকলে ভালো। ভিপিএনটা যদি না থাকে আর অন্য একটা ধরেন নতুন একটা ইমেল খুলে নিলেন, এটা হচ্ছে আবার আপনার যেটা এটা স্প্যাম করে যাবে, একটা ঝামেলা করতে হবে। আচ্ছা আচ্ছা। মানে যা আসে আর কি, প্রত্যেকটা যেটা আসে মানে নেম টেবিলে যেগুলো সাজেস্ট করে প্রত্যেকটা যদি আমরা এইভাবে চেক করে করে দেখি, সেক্ষেত্রে হয়তো বা যে কোনো একটা লাগতেও পারে। ওকে ওকে, ঠিক আছে। এই ওয়েতে একটু দেখেন তো সবাই, আমি যেটা বললাম এখন রব সাহেব একটা দেখি। স্যার, কি? মানে বিষয়টা কি, মানে আমি বুঝতেছি না, মানে কি বের করবো, প্রবলেম ছিল তো। বিষয়টা হচ্ছে ওই বিষয়টা হচ্ছে প্রথম থেকে বলবো। প্রথম থেকে হচ্ছে যে জুনেদ ভাই যে কাজটা পাইছেন ওইখান থেকে তিনি একটা মানে কিছু মেইল চেক করার বের করছেন আর কি। তো বের করছেন পরে ওইখান থেকে আমরা ভ্যালিডিটি চেক করতে গিয়ে দুইটা ইমেল পাইছি। দুইটা ইমেল হচ্ছে গুগলের মাধ্যমে আমরা চেক করছিলাম বাউন্স রেটটা। তো গুগল দুইটা পাইছে যে ওইটাতে যাচ্ছে না ইমেল। ঠিক আছে, তো আমরা চেক করতেছি এই যে এই গুগল শিটের মধ্যে আমরা দিয়ে দিছি দুইটা ইমেল। এখন এই দুইটা ইমেলের কোনো ভ্যালিড ইমেল পাওয়া যায় কিনা, মানে দুজন লোকের কোনো ভ্যালিড ইমেল পাওয়া যায় কিনা। পার্সোনাল বা এরকম? না, বিজনেস ইমেল। এই যে এখানে আপনার আমরা ডোমেন দেওয়া হয়েছে, ডোমেনের আন্ডারে কোনো ভ্যালিড ইমেল পাওয়া যায় কিনা এই দুজন লোকের। ওইখানে একটা পদ্ধতি আসছে যে এখন আমার মাথা আসলো, এটা এটা করা যায় আসলে এভাবে। এখানে যে ইমেল গুলো বের করা হয়েছে এগুলো কি ভ্যালিড স্যার? হ্যাঁ, ওইগুলা ভ্যালিড। মানে এই যে দুইটা ইমেল দিছি এখানে? না না, এই দুইটা ভ্যালিড না, ওই দুইটা ছাড়া বাকিগুলা ভ্যালিড পাইছি আমরা। ওনারা আর কি ভ্যালিড চাচ্ছেন? হ্যাঁ, আমরা চাচ্ছি ভ্যালিডটা বের করতে। আচ্ছা ঠিক আছে। নোলান ভাই, আপনার কাজের খবর কি, কি পরিমাণ পাইছেন? স্যার সাইবার সিকিউরিটি মোটামুটি পাইছি 5টা কি 6টা, মানে স্টেটেই অনেকগুলো পাইছি। আপনার সাথে আরেকটু কথা বলতে হবে, তো আপনি যে যেভাবে দেখাইছেন আমি পরে চেক করে দেখলাম প্রোফাইল একজন একজন করে, না ঠিক আছে। এখন দেখলাম যে জি না, জি আমরা সাইবার সিকিউরিটি রিলেটেড। জি জি জি, আমি একটু শেয়ার করে নিচ্ছি আপনার সাথে। হচ্ছে বাউন্স রেটটা আপনি চেক করে নিবেন। বাউন্স রেটটা কিরকম চেক করলাম আমরা একটু দেখেন তো। ওইটা দেখছেন কেমনে চেক করছি এখানে? এখানে বাউন্সারটা আপনি সেন্ড করলেন, এটাই একটু দেখতে পাইছি। আচ্ছা আচ্ছা, এই যে আমি কিন্তু কপি করে এনে এখান থেকে সবগুলা কপি করে এনে এই যে এখানে ধরেন সবগুলা কপি করছি প্রথম। আচ্ছা, এটা প্রয়োজন না, এটা একবার যেহেতু দিলাম। আমাদের জেনারেলি জিমেল থেকে একসাথে কতগুলা আমরা পাঠাইতে পারবো মেল? এটা একটু সার্চ করে দেখে নিয়েন, আমার আসলে এটা মানে কি নাই, মুখস্থ নাই। এটা কি 100 200 বা 50? হ্যাঁ, ওই ধরনের হয়তো পাঠানো যায়। আমরা তো 36টা পাঠাইলাম এখন। তাহলে একটা মোটামুটি একটা কি করে, আচ্ছা, আমি নিজেই দেখি আমার কোনো আচ্ছা থাক, আপনি ওইভাবে একটু চেক করে নিয়েন। এইভাবে পাঠাইলে পরে দেখ কয়টার মধ্যে গেছে আর কয়টা ব্রেক করতেছে, ওইখানে একটা মানে ফিরতি একটা মেসেজ আসে। হ্যাঁ স্যার। তাহলে বুঝতে পারবেন যে কয়টা আসলে বাউন্স গেল। 36টার দুইটা আমরা পাইছি, 38টার মধ্যে দুইটা পাইছি।
ওই যে একটা মানে ইয়ে দিছিলেন, সফটওয়্যার দিছিলেন আপনি, তো ওখানে মানে ইমেল ভ্যালিডেটর চেক করলে প্লাস বাউন্স রেটটাও দেখায়। এখন বাউন্স রেট কতের মধ্যে থাকলে বুঝতে পারবো যে এটা ঠিক আছে? বাউন্স রেট বলতে ধরেন আপনি ইমেল তো আমি ভাবছি গ্লোবালসটা তো ইমেল যাওয়ার কথা, এখন এটাতে কত লো বা কি, না বাউন্স রেট থাকলেই যাবে না, এটা বিষয়টা জানি না। আমি আপনার কাছে চাইলাম ডাটা, যে আপনি আমি ওইটা দিয়ে মার্কেটিং করব, তাহলে আপনি আমার 100টা ইমেল দিলেন, বাউন্স রেট আসছে 50%, মানে বাউন্স হয়ে ফিরে আসছে 50টা ইমেল। তাহলে আমি নিলেন টাকা 100টা, আপনি দিলেন হচ্ছে আমার 50টা ভ্যালিড দিলেন, ভ্যালিড ঠিক আছে, আপনি 100টা আপনার মেথডে বের করছেন, কিন্তু আমার কাজে আসতেছে হচ্ছে 50টা। ঠিক আছে, তাহলে এটা এটা তো ক্লায়েন্ট মানে কি করবে, মানে হবে না। ঠিক আছে, আমরা ভ্যালিডিটি চেক করার পর পরেও আমরা যখন কাজটা ডেলিভারি দেব, আমাদের বাউন্স রেটটা একটু চেক করে দিতে হবে। মানে বাউন্সের পার্সেন্টেজটা বুঝছি এই যে হলো মানে একটা ইমেলে 1%। একটা, হ্যাঁ, দেখা যায় 100টা, এখানে 100টা ইমেল আমি বাউন্স রেট চেক করলাম, ওখানে 1% বা 20 বা 30% দেখাচ্ছে। হ্যাঁ এখন হ্যাঁ ওখানে হ্যাঁ। আমি পাবো 30টার মতো বাউন্স রেট, মানে যাবে না ইমেল। না, আপনি 290টা ইমেল চেক করছেন, এর মধ্যে হচ্ছে বাউন্স রেট হচ্ছে আপনার দেখাচ্ছে কত পার্সেন্ট, 3%, তাহলে কয়টা ইমেল গেল? 6টা, 5টার মতো ইমেল বা 5-6টা ইমেল হচ্ছে আপনার বাদ গেল আর কি। তাহলে ভালো, কম হলে ভালো, বেশি হলে সমস্যা। আপনি যারা একটা সফটওয়্যার দিছিলেন, ইমেল যে ভ্যালিডেটর নামে একটা সফটওয়্যার দিছিলেন, ওই হাসানের কাছ থেকে এই সার্টিফিকেট, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওইটাতে দেখা যায়, কিন্তু ওইটা তো ওই ফ্রি। বাউন্স রেটটা আমি দেখতে পাই, মানে কতগুলা বাউন্স রেট দেখছি। এখন কিন্তু বুঝতেছি না যে বিষয়টা বাউন্স রেট আসলে যে মানে কি, যেগুলো ভ্যালিড না ওগুলো কি, যেগুলো বাউন্স রেট হচ্ছে ওগুলো কি সহ ভ্যালিড দেখাচ্ছে না ওগুলো বাদে ভ্যালিড দেখাচ্ছে, এটা একটু বুঝতেছি। গুগলটা হচ্ছে বেস্ট। গুগল থেকে যেটা পাইলাম হচ্ছে, বা ইমেল থেকে যেগুলা পাইলাম, এটাই হচ্ছে বেস্ট। আমি পাঠায় দেখলাম সরাসরি যে কোনো বাউন্স আসতেছে কিনা। স্যার গুগল থেকে তো এক্সট্রাক্টর করেই তো বের করি, মানে ওটা ওই গুগলে চেক করে। গুগলে চেক করে, গুগলে তো চেক করে হচ্ছে কিওয়ার্ডের সাপেক্ষে চেক করে। আপনি যে গুগলে চেক করছেন, ধরেন আপনি এখানে একটা ইমেল নিলেন, নিয়ে এটা চেক করলেন, কই নিচ্ছে এখান থেকে, ধরেন কই ছিল এটা, এই যে জিউ সাহেবের, এটা ধরেন এটা যে আপনি গুগলে সার্চ দিলেন, তার যে ভ্যালিডিটি চেক করার জন্য আপনি সার্চ দিলেন, নাই, কিন্তু এটা দেখাচ্ছে না, নাই। এই ইমেলটা কি স্যার গুগল থেকে স্ক্যাপ করে বের করা হয়েছে, মানে এক্সট্রাক্টর করে বের করা হয়েছে? ঠিক নেই আপনার কথা। আমি বলতে চাচ্ছি যে আমরা গুগলে সাধারণত এই যে এক্সট্রাক্টর দিয়ে যে ইমেলটা বের করি। না না, এক্সট্রাক্টর দিয়ে তো হচ্ছে আমরা বের করি পার্সোনাল ইমেল, ওটা তো বিজনেস ইমেল, এটা মানে ম্যানুয়ালি চেক করা হয়েছে। এই যে দেখেন গুগলে আসছে, তাহলে গুগলে যেটা আসে ওইটা ভ্যালিড, আর গুগলে যেটা আসে না, যেমন দুইটা আমরা দেখতেছি, মানে আপনাদের কাজের স্বার্থে আপনারা মানে একবারে যে মানে অথেন্টিক কথা বলা যাবে এটাও না, আপনারা কাজ করতে করতে এটা বুঝতে পারবেন যে কোনটা কি হচ্ছে, কোনটা কি নিচ্ছে না। পার্সোনাল ইমেলের ক্ষেত্রে কি করবো, যেটা স্ক্রাপ করে বের করা যায় আর ভ্যালিডিটি চেক করলাম? ওইটা পাঠান, ওইটা এভাবে আপনি কি পাঠান, ধরেন 10টা 15টা নিয়ে আলাদা আলাদা করে পাঠান। ধরেন 100টা নিলেন, 100টা নিয়ে পাঠালেন গুগলে জিমেল দিয়ে, 100টার মধ্যে যে কয়টা আসছে ওইটা বাদ দিয়ে দিলেন, তারপর ওইটা আবার অন্য একটা শিটে নিলেন ম্যানুয়ালি।
নেম টু ইমেলটা আরেকবার দেখান তো স্যার একটু, আমার নেম টু ইমেলটা কিন্তু হচ্ছে না এখানে। নেম টেবিলের প্রসেসটা হচ্ছে ধরেন আপনি ওই প্রবলেম 15 নাম্বারটা নেন স্যার, মানে উপরেরটা, হ্যাঁ, রোড এটা মারি। এটা হ্যাঁ হ্যাঁ রোডমেরি হ্যাঁ হ্যাঁ ওটা নেন। সাহেবরে কপি করলাম, কপি করে ধরেন এখানে দিলাম। হ্যাঁ, তারপর মারিকে কপি করলেন, দিলেন। আচ্ছা স্পেস দিলাম, ঠিক করলাম। রেট হচ্ছে .com, কপি করলাম, paste করলাম। এটা তো আমরা চেক করছি, এটা মানে হচ্ছে না, ঠিক আছে। হুম হুম হুম। আমরা যে বাউন্স রেটটা চেক করতে যাচ্ছি, তাহলে প্রথমটা নেন, পাঠান। বাউন্স করছে। অ্যাড্রেস নট ফাউন্ড। তাহলে আবার লিখেন, স্ট্রিংটা একটু লিখে কপি করে রাখতে পারেন, বা এখানে আরো অনেকগুলা কম্পোজ যদি খুলে রাখেন আপনি, স্ট্রিংটা কপি করে একটা একটা করে সিরিয়াল ওয়াইজ পাঠায় দেন যদি, তাহলে যেটা গেল সেটাই ভ্যালিড। আচ্ছা আচ্ছা। প্রসেসটা এটা আর কি। মানে ওইটা আবার আপনি আবার ওই এখানে যেগুলো আসছেন এমটিউবেলে, ওইটা আবার গুগলে সার্চ করতে যাবেন বা হচ্ছে ইমেল টেস্টারে যাবেন, ঠিক আছে, তাহলে আবার ডাইরেক্ট যদি এখান থেকেই পাঠায় দেন। আচ্ছা, আমি একটু 2 মিনিট সময় চেয়ে নিচ্ছি, একটা ফোন আসছে আমার। হ্যাঁ মিলন ভাই, ওইটা কি এড করে নিছেন? হ্যাঁ স্যার করছি। ওকে ঠিক আছে। স্যার নেক্সট কিছু দিতেন। নেক্সট আপনাকে দেখাই দিতে হবে ভাই, একটু ওয়েট করতে হবে। ওকে স্যার। ওকে। আচ্ছা, 4টা 21 বাজে, আমরা কি একটা ব্রেক নিব 20 মিনিটের, পরে একটা না একটু কথা বললাম। হ্যালো। ঠিক আছে স্যার। আচ্ছা ঠিক আছে স্যার।
ওকে ওকে ওকে। অনিক ভাই কেমন আছেন? স্যার আছি আলহামদুলিল্লাহ ভালোই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা একটা 20 মিনিটের ব্রেকে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে স্যার, আমাদের সময় পাওয়া গেল স্যার, নামাজটা পড়ে নিই। জি জি জি।